হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ, আমরা ট্রেনে করে যাচ্ছি একটা জায়গায়। তো ট্রেনে উঠে পড়েছি, মেয়ে, মা, ছেলে সবাই মিলে। তো প্রতিদিনের কাজ আর কাজের মধ্যে যখন একটু অন্যরকম চাই বা অন্যরকম করতে চাই, তখনই ঘুরতে বেরিয়ে যাই। আর যেহেতু দাদা বৌদি অনেক দিন আসে না ভাইজির পড়াশোনার জন্য, তো ওরাই ডাকলো আমাদের ওদের বাসাতে যাওয়ার জন্য। তো আমি আমার মেয়ে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে দাদার বাসায় পৌঁছে গেলাম। আর সেখান থেকে দাদার মেয়ে মানে ভাইজির বায়না, চলো, আর ছেলের উৎসাহ যে পার্কে যেতে হবে, ওদের পাশে একটা পার্ক করেছে। তো সেখানেই পৌঁছে গেলাম। তো পার্কের নাম তোমরা ঢোকার মুখেই প্রথমেই দেখতে পেলে, পার্কের নাম এলো বিনোদিনী পার্ক। আর পার্কে ঢোকার মুখে প্রথমেই মানে তুলে নিলাম কিছু ছবি আর ভিডিও, সেটা তো দেখতেই পেলে। তো এত দূর এসেছি, আর ছবি না তুললে হয়? তো সবই ঠিক ছিল, কিন্তু যখন ঢুকতে গেলাম তখনই গেটের মুখে দাঁড়িয়ে থাকা গার্ড পট আটকে ধরলো, ব্যাগ চেক করলো। কারণ ভেতরে কোনো রকম খাবার বা ইউজ অ্যান্ড থ্রো ওয়াটার বোতল নো অ্যালাউ। তাই কিছু খাবার অগত্যা বাইরেই রেখে এসে শুধু জলের বোতল নিয়ে ঢুকলাম। কারণ আমাদের বোতলগুলো ইউজ অ্যান্ড থ্রো ছিল না। আর ঢুকেই দেখতে পাচ্ছ যে একটু দোলনায় দোল খেয়ে নিলাম। আর এইদিকে দেখো ছেলে আর দাদার মানে ভাইজি, ওরা দুজনে এই যে এটাকে কি বলে, এটাই উঠে গেল। আর মেয়ের জন্য আমি একটু দোল খেয়ে নিলাম। তো আমি দোল খেতে একদমই পছন্দ করি না, তো মেয়ের জন্য একটু দুলতে হলোই আর কি। তবে পার্কে ঢোকার জন্য ফি ছিল 20 টাকা। তো 3 বছরের নিচে কোনো ফি ছিল না। তো ঢুকেই আর এই রাইডগুলো ছিল, মানে কিছু রাইড ছিল পে দিয়ে করতে হবে, আর কিছু রাইড নন পেতে ছিল। তো যেগুলো মেশিনে চলছিল সেইগুলো তো পেইড মানে করতে হচ্ছিল। আর তবে বাচ্চারা এখানেই অনেকক্ষণ খেলেছিল, এখানেই বেশি ওরা খুশি ছিল। আর এই যে এটা অনেকক্ষণ মানে পেঁচিয়ে ঘুরিয়ে রাস্তা উঁচু নিচু, তারপরে এরকম স্লিপ দিয়ে লাস্টে নেমে যাওয়া। তো অনেকক্ষণ ধরে এখানে এনজয় করার পরে সামনে যে রাইডগুলো ছিল ওইখানে চলে গেলাম আমরা। আর মেয়েও একটু কাঁদছিল, বিরক্ত করছিলো। আর সেদিনকে ভীষণ গরম পড়েছিল, এত গরমে মানে ভীষণ কষ্ট হচ্ছিল। তারপরে এইদিকে চলে আসলাম আর ছেলেকে বললাম দাঁড়া একটু ছবি তুলি। তার ছেলে তো মানে নতুন জায়গা, পার্ক, নতুন নতুন রাইড, আর সবথেকে বড় কথা ট্রেন দেখে ঘুরে বেড়াচ্ছে। আর আমার মেয়ে দেখো এই যে এই রাইডটায় উঠবে বায়না করলো। তো আমি বললাম যে চল, আমার ভীষণ ভয় লাগে এটায়, কিন্তু পরে এসে তোকে তুলবো, আগে প্রথমে পুরো পার্কটা দেখে নিই কী কী রাইড আছে। আর এই দেখো ছেলে কথাই শুনছে না। তো এই ছেলে পরে গিয়ে কান ধরে কানমলা দিলাম। তো কেউ কানমলা খেলে যে এরকম হাসে, তো আমি জানতাম না আমার ছেলে হাসে কানমলা খেলে আর কি। আর এই দেখো আমাদের পুচকে দুটো, দাদার মেয়ে আর আমার মেয়ে, দুজনে উঠে প্রথমে এখান থেকে উঠে ওরা এটাই রাইড করবে। তো ওরা লোকজনগুলো বললো যে আর আর কজন হোক, তারপরে করবো, চালাবো। তো এটা একটা ফোয়ারা ছিল, ফোয়ারাটা পুরো বন্ধ ছিল। আর এইদিকে দেখো দাঁড়িয়ে আছে, তবে এখনও রোদ পড়েনি, ভালো রোদ আছে, আর রোদের মধ্যে বেশ গরম। আর ওই দেখো ওইদিকে যে গোল গোল করে একটা রাইড মানে ঘুরে যাচ্ছে। আর এত গরম ছিল, আর ছেলে মেয়ে থেকেই বলছিল জল খাবে। তো ছেলেকে জল খাওয়াচ্ছিলাম, আর মেয়েরও ওই জন্য ওতেই জল খেতে হবে, তার কারণ ওর জলের বোতলেও খাবে না। দাদা যেটা করবে, যখন যেটা করবে ওকেও সেটা করতে হবে। আর এখান থেকে আমরা নেমে সিঁড়ি দিয়ে সামনের দিকে বেশ কিছু ফুল গাছ আছে, বেশ রঙ্গন, মানে বিভিন্ন কালারের, সেটা দেখে ভীষণ ভালো লাগছিলো। তো বললাম চলো, গিয়ে আমরা সেখানে গিয়ে কিছু ছবি টবি তুললাম। আর আমার ছেলে রাইডের এখানে যে রাইডগুলো ছিল, তো একটাতেও উঠলো না, শুধু উঠেছিল ট্রেনে। তার কারণ ওর নাকি অন্য রাইডগুলোতে উঠলে নাকি মাথা ঘুরে বমি বমি করে। আর ওই কারণে আমার ছেলে একেবারেই 4 হুইলারে উঠতেই পারে না, একবারেই উঠতে পারে না, বমি হয়। আর ওর দোলনাতে দোল খেলেও নাকি বমি হয়, শুধুমাত্র একমাত্র ওঠে ও ট্রেনে। আর দেখো এই যে এইদিকে চলে এসছে আমরা ছবি তুলতে। আর এসেই ছেলে প্রথম থেকে বলছে আমি ট্রেনে উঠবো, মানে ট্রেনটাকে দেখে বলছে আমি ট্রেনে উঠবো। আর এই যে দেখো ফুল গাছগুলো কি সুন্দর, মানে কি দারুণ, এত মানে বৃষ্টি নেই, এত গরম তার মধ্যে। আর এই কালারগুলো এত ভালো লাগছে, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর। আর এইদিকে এই যে একটা ফোয়ারা, সেটা চালানো ছিল না, তো হয়তো মানুষটা চালায়। আর আমার এই প্রথমের দিনেই আসা এখানে, তো এসে ভীষণই ভালো লাগলো। আর এই গাছগুলোর এত ফুল যে মানে এখান থেকে আর নড়তে ইচ্ছে করছিল না। তো কিছু
ছবি আর ভিডিও করে নিলাম, আর ছেলে মেয়েকে নিয়েও কিছু বেশ স্টাইল দিয়ে ছবি করে নিলাম। আর হ্যাঁ, একটা কাজ করেছিলাম, এখান থেকে একটু করে একটা ডাল নিয়েছিলাম, মানে ডাল নিয়েছিলাম মানে গাছ বানাবো বলে, নতুন গাছ। তো সেটা আর বাঁচেনি, মানে বেশ কিছুদিন হয়ে গেছে, মানে সেটা নিয়ে গেছিলাম, তো নতুন শিকড় আর গজায়নি, মরেই গেছে গাছটা। আর হলো না দেখি, ভেবেছি নার্সারিতে খুঁজবো এই গাছ, মানে এই রঙ্গন পিঙ্ক কালারের, যদি পাই তো একটা ভেবেছি বাড়িতে লাগাবো, এত ভালো লেগেছিলো। আর এদিকে দেখো দাদার মেয়ে আর আমার মেয়েকে নিয়ে একটু স্লো মোশনে একটু ছবি তুলে নিলাম। তো মেয়ে তো কিছুতেই হাঁটবে না, ও এখন কোলে উঠবে, তো বললাম এই গরমে আর কোলে নিতে ভালো লাগছে না, কিন্তু ও শুনবেই না, ও কোলেই উঠবে আমাকে, আমাকে দেখো মারছে। তো এরপরে দাদাকে নিয়ে আবার একটু তুললাম ছবি। তারপরে এখান থেকে ছেলের বায়না হলো যে চলো মা আগে ট্রেনে উঠবো, আমি দাঁড়া, ট্রেনে তো উঠবোই। তো ওখান থেকে চলে গেলাম একেবারে ট্রেনের কাছে। আর ওখানে গিয়ে সব রাইডগুলো 20 থেকে 30 টাকা ছিল। আমার ছেলের জীবনে যদি খেলনার প্রতি ভালোবাসা থাকে তবে সেটা হলো ট্রেন। আর এই ট্রেন শুধু খেলনাই না, দেখতে এবং উঠতে ভীষণ পছন্দ করে। তাই এই রাইডের কথা ওকে জিজ্ঞাসা করতে হয়নি, আমি তো প্রথমেই বললাম যে প্রথমে ঢুকেই ওর যখন ট্রেনটা দেখেছে তখনই ওর বায়না উঠেছে আমি ট্রেনে উঠবো। আর এই পছন্দের রাইডে উঠছে, আর উঠে ও প্রথমে মনে পড়লো যে দিদুনকে আনা হয়নি বা দিদুন আসেনি। তো ও আমাকে বলছে মা দিদুনকে নিয়ে আসলে ভালো হতো না। তো আমি বললাম হ্যাঁ বাবা, দিদুনকে পরের বার নিয়ে আসবো, এখন মায়ের পায়ে ব্যথাটা, তোমার দিদুনের পায়ে ব্যথাটা বেড়েছে, তো মার পায়ে ব্যথা করছিল বলে আর আসেনি। মায়ের পায়ের কিছু সমস্যা আছে। তো আমার দাদার মেয়ে ওইদিকে চলে এসেছে, তো ওকে আমি বললাম যে তুই মানে ওঠ। তো প্রথমে হাজারবার বলার পরেও তো উঠলো না, যখনই ট্রেনটা ছেড়ে দিয়েছে তখনই ট্রেনের পেছনে ছুটতে শুরু করেছে, ওর ট্রেনে উঠবে। তো আর কি করার। তো ওখান থেকে মানে ট্রেনে উঠেছে, ট্রেনটা পুরো পার্কটাকে দুবার ঘোরালো, তো ঘুরিয়ে তারপরে ওখান থেকে নামিয়ে দিল। আচ্ছা দেখো আমার মেয়ে টাটা দিয়ে চলে গেল। আর ওই রাইড থেকে এসে আমরা এই রাইডটাতে আমরা ছেলে মেয়েকে তুললাম। আর আমারও রাইডগুলোতে উঠতে খুব একটা ভালো লাগে না, ভয়ও লাগে, আর মাথাও ঘোরে। তো হয়তো ছেলেও তো সেটা পেয়েছে। আর দেখো আমার মেয়ে আর দাদার মেয়ে কি সুন্দর এনজয় করছে, আর ওরা কি সুন্দর ঘুরছে। তো অনেকটা সময় হয়ে গেছে, প্রায় দেখো সন্ধ্যা নেমে এসছে, পেছনে সূর্যটা প্রায় ডুবে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে। আর এখান থেকে রাইড থেকে মানে নেমেই আমরা তারপরে বাড়ি ফিরে আসবো, তার কারণ আর গরম সহ্য করা যাচ্ছে না, সন্ধ্যাও হয়ে গেছে। আর এদিকে দাদার বাড়িতে পরের দিন সকালবেলা সকালবেলা না, ওই বিকালবেলার দিকে একটু ছাদে উঠেছিলাম। তো মানে এত মানে গাছপালা বিহীন, শুধু কংক্রিট আর কংক্রিট, তো একটু ছবি তুলে নিলাম। আর দেখো একটা পায়রা কি সুন্দর উড়ে যাচ্ছে একা একা। তো আমি মনে মনে ভাবছিলাম যে আমার ওখানে চারিপাশে জঙ্গল আর জঙ্গল, মাঠে ভর্তি, খেলার জন্য মানে লোক নেই, বা মানুষ চলাফেরার জন্য লোক নেই, আরও ফাঁকা হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো লোকজন আছে, তো খেলার জন্য বা নিজের একটু সময় মানে নিরিবিলিতে কাটানোর জন্য একটু জায়গা নেই। তো চিত্তরঞ্জনে এসে এত ফাঁকা তো প্রথমে ভালো লাগতো না, কিন্তু থাকতে থাকতে এখন এই ফাঁকাটাই ভালো লাগে, এত ঘিঞ্জি বা এত আওয়াজ এখন আর ভালো লাগে না, ভীষণই খারাপ লাগে, মানে যেটা অভ্যাস মানুষের থাকতে থাকতে হয়ে যায়। আর আমার ব্লগটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও।